বেরিয়ে আসলো এবারে বিপিএলে টানা ৩ ম্যাচ হারা ঢাকার আসল রহস্য। টিম ম্যানেজমেন্ট হিসেবে রাখা হয়েছে প্রধান কোচের দায়িত্বে সুজন কাকুকে। এই সুজন কাকুর দায়িত্বে আমরা দেখতেছি আমাদের সাব্বির রহমানকে শুধু বেঞ্চেই রাখা হচ্ছে, তাকে দলে স্কোয়াডে সুযোগ দেওয়া হচ্ছে না। এ কারণেই শাকিব খানের টিমটা এতটাই হতাশা এবং শাকিব খান নিজেও হতাশা। যে সুপারস্টার এবার প্রথমত বিপিএল এ জয়েন করলো, ঢাকা ক্যাপিটালস নামটা তুলে ধরলো। এখন পর্যন্ত বিপিএল এ কেউ ক্যাপিটালস নামটা লেখায়নি, এই ব্যক্তিটা প্রথম আসলো ক্রিকেট জগতে, আর এই প্লেয়ারটাকেই হতাশা করে দিচ্ছে। সো ভিডিওটি ফুল দেখবেন, আর পারলে ভিডিওটি শেষে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ এই ভিডিওতে আপনাদের মনের কথাগুলো আমি আজকে বলে দেব। এবারে বিপিএল এ অনেক আপনারা পরিবর্তন দেখেছেন, যেমনটা হোস্ট হিসেবে প্রত্যেকটা টিমের এবং বিপিএল এর উন্মোদনা সব থেকে। তবে আমরা চাচ্ছিলাম যে যেহেতু ঢাকা ক্যাপিটালস শাকিব খানের এবং শাকিব খান নিজেই সাব্বির রহমানের নামটা মুখে নিয়েছে, আর সাব্বির রহমানের ব্যাটিংটা অনেকেই দেখব। বর্তমান সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রত্যেকটা স্পোর্টস চ্যানেল পেজের মধ্যে একটাই কথা, কমেন্ট বক্সে সাব্বির ভক্তদের, কেন সাব্বিরকে দলে নেওয়া হচ্ছে না, আর কেন ঢাকা ক্যাপিটালস 3টা ম্যাচ হারলো। সব তথ্য আজকে কিন্তু ফাঁস করে দেব। এই যে সুজন কাকু, গুমরাটে সুজন কাকু, এ হচ্ছে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট। এর আগের বিপিএলও আপনারা দেখেছেন, সবার আগে কিন্তু ঢাকা আউট হয়েছে। আশা করা যায় এবারও কিন্তু আউট হবে। তবে যদি এভাবে আউট হয়, এই যে শাকিব খান প্রথম ক্রিকেট জগতে এসেছে, পরের বার যদি না আসে তাহলে একজন সুপারস্টারের মান সম্মান তো শেষ, ঢাকা ক্যাপিটালসেরও নাম কিন্তু শেষ। সেক্ষেত্রে প্রথমত বয়কট করতে হবে এই টিম ম্যানেজমেন্ট সুজন কাকুকে। এই সুজন কাকুকে কিন্তু সরাতে হবে। আর অবশ্যই যে বাকি ম্যাচগুলো আছে, সাব্বিরকে অন্তত 2টাতে চান্স দেওয়া দরকার। একটাতে চান্স দিয়ে কিছু হবে না, কারণ সাব্বির রহমান অনেকদিন থেকে দেশের মাটিতে বলতে সিলেট বলেন, মিরপুর স্টেডিয়াম বলেন, খেলতেছে না। তবে তার প্রথম ম্যাচটা একটু ফিট হতে এবং বুঝতে একটু হয়তো উইকেটও যেতে পারে। তবে নিম্ন 2-3টা ম্যাচ তাকে সুযোগ দিতে হবে, তাহলেই কিন্তু আমরা তার ব্যাটিং লাইন দেখতে পারবো যে সে আগের সাব্বির আছে না সে সাব্বির নেই। এটা কিন্তু প্রথম টপিক আপনাদেরকে বুঝতে হবে। আর বিষয়টা হচ্ছে, আমরা ক্যাপ্টেন্সি যাকে বানিয়েছে ঢাকা ক্যাপিটালস, আমি ক্যাপ্টেন্সি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তিশার পেরেরা ভালোই করে ব্যাটিং, তার বোলিংও ভালো, এবং যে সেঞ্চুরিটা করলো তারপরও কিন্তু ম্যাচটা সে হেরেছে। ওই জায়গাতে যদি আর একটা ব্যাটসম্যান থাকতো, সাব্বিরের কথাই বলি আমরা, এবং মুনিম শাহরিয়ার, তারা যে ব্যাটসম্যানগুলো আছে, এদেরকে যদি সুযোগ দেওয়া হয়, এদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না, শুধু অলরাউন্ডার দিয়ে খেলানো হচ্ছে ঢাকা ক্যাপিটালসে। এটা কিন্তু ঠিক না। বাকি যে প্লেয়ারগুলো আছে ভালো ভালো, তাদেরকে মূল্য দেওয়া হচ্ছে না। এ কারণে কিন্তু টানা ঢাকার 3টা হার। আর এদিকে দেখেন রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চিটাগাংস, এরা কিন্তু জয় পাচ্ছে। দুর্বল রাজশাহী, তারাও কিন্তু একটু জয় পেয়েছে, কারণ তাদের টিম ম্যানেজমেন্টটা অসাধারণ। এই ঢাকায় কিন্তু টাকা ওরে, আর ওই টাকা কিন্তু যে ধরতে পারে সেই কোটিপতি। যেমনটা সুজন কাকুর পেটটা মোটা, তাকে আরো কোটিপতি বানানোর চেষ্টা করতেছে আমাদের সুপারস্টার। তো এটা কিন্তু ঠিক না। আবার বলতেছি, ভিডিওটি শেয়ার করে দিন, কারণ কথাগুলো যেন স্পোর্টস চ্যানেলে ছড়িয়ে যায়। এই যে সাব্বিরকে নিয়ে এতটাই উন্মোদনা, কারণ তার ব্যাটিং দেখার জন্য আমরা অডিয়েন্সে অনেকটাই পাগলা। এই সাব্বির রহমানকে একটা তো সুযোগ দেওয়া দরকার। আপনারা আশায় আশায় বসেন স্টুডিয়ামে, মোবাইলটা হাতে নিয়ে, কেউ হয়তো ক্রিক বাজে দেখেন, কেউ টিভিতে দেখেন যে কখন সাব্বির রহমান ব্যাটিং এ নামে, স্কোয়াডে আছে কিনা। যখন স্কোয়াড ঘোষণা হয় দেখেন সাব্বির রহমান নেই, অনেকেই খেলা দেখেন, অনেকেই দেখেন না। এটা কিন্তু বাস্তব ঘটনা। সেক্ষেত্রে এরপর কিন্তু খেলা হচ্ছে সিলেটে, এক কথায় 7 তারিখে খেলা হচ্ছে। সো ওই সিলেটের মাঠে কি সাব্বির রহমান থাকবে? আমি কিন্তু বিশ্বাস করতেছি না, কারণ এই টিম ম্যানেজমেন্ট যতক্ষণ পরিবর্তন হয়নি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তার কোনো আপডেট দেখবো না। এই সুজন কাকুর কারণেই কিন্তু সাব্বির রহমানকে আমরা দেখতেছি না স্কোয়াডে। সো দেখতে চাই কতটুকু আমরা সাব্বিরের ভক্ত, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর বিষয়টা হচ্ছে, ভিডিওটি শেয়ার করে দেবেন। বারবার কেনটা কথা বলতেছি, আমি কোনো ভিডিওতে বলি না শেয়ার করতে। এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন ভিডিওটা ছড়িয়ে যায় সবার কাছে, সবাই যেন শেয়ার করতে পারে। আর আমরা চাই, আমি একজন ইউটিউবার বলতে পারেন, যদিও ছোটখাটো, তারপরেও আমি চাই যে সাব্বির রহমানের একটা দিন একটা ব্যাটিং দেখি, তাকে নিয়ে একটা আমি ভিডিও তৈরি করি ভালোভাবে। কিন্তু হচ্ছে না, কারণ তাকে তো স্কোয়াডেই নিচ্ছে না, সুযোগই দিচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাক সিলেটের মাটিতে তাকে সুযোগ দেয় কিনা। আর সুজন কাকুকে অবশ্যই ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু ঢাকা ক্যাপিটালের জয় আসবে।
ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজ থেকে এতক্ষণ দেখলেন পেজটিকে ফলো করে দেন, নতুন পেজ। ধন্যবাদ।